হ্যালো এভরিওয়ান, মাম্পিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে দেখো নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে বানাচ্ছি কলা পাতা থেকে বুঝতেই পারছো, ইলিশ পাতুরি। হ্যাঁ, ঠিকই শুনেছো। দেখো, ইলিশ পাতুরি আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি। দেখো ইলিশ মাছগুলো কত বড় বড় সাইজ, আর ডিম ভর্তি ইলিশ মাছগুলোর মধ্যে ছিল। দারুণ টেস্টি। এখন আমি ভিডিওটা দিচ্ছি, আমার এখনই মনে হচ্ছে জিভে জল চলে আসছে। মাছে দেখো, কলা পাতাটাকে আমি আগে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে দেখো এবার মাছগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে লবণ হলুদ দিয়ে আর সর্ষের তেলটাও দিয়েছিলাম। দিয়ে আমি 15 থেকে 20 মিনিট ম্যারিনেশন করে আমি ঢেকে নিয়ে ভালো করে রেখে দিয়েছিলাম। দেখো লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার দেখো বাটিতে একদম পরিমাণ মতো কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত, কাঁচা লঙ্কা সব পরিমাণ মতো দিয়ে আমি একটা বাটিতে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে একটা ছোট্ট টিপস দিয়ে দিই, তোমাদের হাতে যাদের সর্ষে বাটাতে তিতো হয়ে যায় তারা তখন তোমরা কী করবে, একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবে, তাহলে দেখবে সর্ষে বাটা তিতো হয় না। তো আমার হাতে তিতো হয় না দেখে আমি আর জন্য দিলাম না। তো দেখো এবার আমি সর্ষে পোস্তটা বেশ ভালো করে মিহি করে বেটে নিয়েছিলাম। আর দেখো টক দই নিয়েছি, এখানে টক দইটাও দিয়ে দেবো। ভালো করে ফেটিয়ে নিয়ে, টক দইটা ভালো করে না ফেটিয়ে নিলে তাহলে টক দইটা মানে ছানা ছানা টাইপের হয়ে যাবে। আর এখানে দেখো কলা পাতাটা ভালো করে ধুয়ে নিয়ে সাইজ করে কেটে নিয়ে এবার আমি একটু গ্যাসে হালকা করে আঁচ করে নিয়ে একটু এপিট ওপিট করে কলা পাতাটা আমি নিয়েছি, নাহলে মোড়ানোর সময় কলা পাতাটা ফেটে ফেটে যাবে। এইবার দেখো একটা বাটিতে আমি সর্ষে পোস্ত বাটাটা দিলাম আর টক দই দিলাম, দিয়ে এবার ভালো করে এবার একটু লবণ দেবো আর সামান্য একটু হলুদ দেবো, দিয়ে এবার সর্ষের তেল দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। সর্ষের তেলটা একটু বেশি করে দেবো, দিয়ে আমি এবার একটু ভালো করে এটা পেস্ট করে নেব, ভালো করে মাখিয়ে নেব। আর অন্য কোনো মশলা তেমন কিছু লাগে না, এতে এই মশলাটাই লাগে। এবার ভালো করে মাখিয়ে নিয়েছি দেখো খুব সুন্দরভাবে। টক দইটা সবার আগে একটু ফেটিয়ে নেবে, নাহলে কিন্তু ফেটে ফেটে যাবে। এবার দেখো কলা পাতা নিয়েছি, কলা পাতার মধ্যে অল্প অল্প করে আগে নিচে মশলাটা দিয়ে নেব, মশলাটা দিয়ে তারপর একটা একটা করে ওপর থেকে মাছ দেবো। দেখো একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি, আর ওপর থেকে আরও কিছু মশলা দিয়ে দিচ্ছি। উপর একটা করে কাঁচা লঙ্কা, তোমরা যেরকম ঝাল খাবে সেরকম ঝাল দেবে। আর ইলিশ মাছের আমার মনে হয় যে কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা আসে ওটাই বেশি ভালো লাগে, শুকনো লঙ্কা দিলে সেই ফ্লেভারটা অতটা ভালো লাগে না। তো দেখো এখানে কিছুটা কাঁচা লঙ্কা বাটাও দিয়েছিলাম, আর এখানে দেখো কাঁচা লঙ্কা একটা করে গোটা দিয়ে দিচ্ছি আর সর্ষের তেলটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি কলা পাতাগুলো ভালো করে সুতো দিয়ে বেঁধে নেবো। এবার দেখো আরেকটা সেম প্রসেসে আরেকটা ইলিশ মাছের মশলা দিলাম, দিয়ে এবার আরেকটা মাছ আমি ঠিক এইভাবে কলা পাতাগুলো সুতো দিয়ে বেঁধে নেব। নিয়ে উপর থেকে মশলা দিয়ে দিলাম, একটা করে কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিয়ে আমি ভালো করে কলা পাতাটা গিঁট বেঁধে নেব। কলা পাতাটা বাঁধার সময় ভালো করে দেখবে যাতে চারিদিক থেকে কলা পাতাটা ভালো করে বাঁধা হয়, আর সাইড দিয়ে যেন মশলা বেরিয়ে না যায়, তাহলে যখন তোমরা দেবে কড়াইতে তাহলে কিন্তু সব মশলা বেরিয়ে যাবে। এবার দেখো একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, একটা ননস্টিকের ফ্রাই প্যান নিয়ে আমি এর মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিতে হবে। কড়াইটাকে ভালো করে তেল দিয়ে গরম করে নেবে, নিয়ে দেখো কত সুন্দর করে বেঁধে নিয়েছি, আমার একটুও মশলা বেরোয়নি, ভালো করে বেঁধে নিয়েছিলাম বলে। এবার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে ঠিক এইভাবে দিয়ে দিলাম পাতুরিগুলো। কলা পাতাগুলো বেঁধে ভালো করে আমি কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে আমি প্রায় এটা 1 ঘন্টার মতন ঢেকে দেবো। 1 ঘন্টা মতন একদম লো ফ্লেমে একদম কমিয়ে দেবে গ্যাসটা, নাহলে কিন্তু তলা থেকে পুড়ে যাবে। গ্যাস কমিয়ে দিয়ে আমি ঠিক এইভাবে 1 ঘন্টা করে নিয়েছি। এবার দেখো ঠিক এরকম দেখতে হয়েছে। এবার দেখো খাবার পালা।
কেমন হয়েছে খেতে। খেয়ে দেখো আমার বরমশাই রিভিউ দিচ্ছে, এবার দেখে নাও। খেয়ে বলো কেমন হয়েছে। খেয়ে বলো। ভালোই হয়েছে। ভালো হয়েছে, ভালো হয়েছে। চলো আমি এবার একটু খেয়ে দেখি ইলিশ পাতুরিটা কেমন হয়েছে। দারুণ টেস্ট হয়েছে। মাছটা খেতে খুব স্বাদ। আর এত বড় মাছটা ছিল, ডিমটাও দেখো কত বড় ডিম। আমি ফার্স্ট টাইম বানালাম, ট্রাই করলাম, তো খেতে অসাধারণ মানে দারুণ হয়েছে। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপি নিয়ে। চলো টাটা।